বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ভবতোষের ডেরায় গিয়ে তাকে পরাস্ত করে সব প্রমাণ নিয়ে ফিরেছে আয়ুষ আর কুসুম। এই খবর ছড়িয়ে পড়তেই গাঙ্গুলি বাড়িতে একদিকে স্বস্তি, অন্যদিকে নতুন উত্তেজনা তৈরি হয়। রাতভর ঝুঁকি নিয়ে তারা ভবতোষের গোপন আড্ডায় ঢুকে পড়েছিল। সেখানে লুকিয়ে রাখা ছিল সব কাগজপত্র, ভিডিও আর সেই কুখ্যাত ছবিগুলো যেগুলো দিয়ে ঈশানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। ভবতোষ শেষ মুহূর্তে বাধা দিতে গেলেও আয়ুষ আর কুসুমের সাহস আর বুদ্ধির কাছে হার মানতে বাধ্য হয়। অন্ধকার ঘরের ভেতরেই শুরু হয় ধস্তাধস্তি, আর সেই সুযোগে কুসুম দ্রুত হার্ড ডিস্ক আর ফাইলগুলো নিয়ে নেয়। বেরিয়ে আসার সময় কুসুম একবার ফিরে তাকিয়ে বলে, এইবার খেলা শেষ ভবতোষ বাবু। পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে সবাই জড়ো হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি চিন্তায় অস্থির। ভবতোষের দেওয়া 24 ঘন্টার সময় প্রায় শেষ। কিন্তু ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে আয়ুষ আর কুসুম। তাদের হাতে সেই ফাইল আর প্রমাণ দেখে সবাই অবাক হয়ে যায়। ঈশান তো বিশ্বাসই করতে পারে না। তোমরা পেরেছো? কুসুম মৃদু হেসে বলে, এইবার কেউ আপনাকে ফাঁসাতে পারবে না। কিন্তু ঝড় থামেনি এখনো। ঠিক তখনই ভবতোষ আবার গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হয়, আত্মবিশ্বাসী হাসি নিয়ে। সে ভাবে আজ ইন্দ্রাণী তার সামনে মাথা নত করবে, কিন্তু দৃশ্যটা দেখে সে থমকে যায়। সবাই যেন অদ্ভুতভাবে শান্ত। ইন্দ্রাণী দৃঢ় গলায় বলে, আজ আর আমি ভয় পাই না। ভবতোষ কিছু বুঝে ওঠার আগেই আয়ুষ সামনে এসে ফাইলগুলো তার দিকে ছুড়ে দেয়। এইগুলো খুঁজছিলে তো? ফাইল খুলে ভবতোষের মুখের রং পাল্টে যায়। সেখানে তার নিজের কণ্ঠে স্বীকারোক্তি, দেবলীনার সাথে ষড়যন্ত্রের প্রমাণ আর ঈশিকাকে অপহরণের ভিডিও, সব কিছু স্পষ্ট। কুসুম এগিয়ে এসে বলে, আপনি ভেবেছিলেন সবাইকে বোকা বানাবেন, এবার আপনার পালা সত্যি বলার। ভবতোষ তখনও হার মানতে চায় না। সে চিৎকার করে বলে, এই সব প্রমাণে কিচ্ছু হবে না, আমি সব উল্টে দেব। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। আসলে কুসুম আগেই সব তথ্য পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছিল। ভবতোষকে গ্রেফতার করা হয়। যাওয়ার সময় সে আবারও হুমকি দেয়, আমি আবার ফিরব। এই ঘটনার পর গাঙ্গুলি বাড়িতে যেন নতুন জীবন ফিরে আসে। ইন্দ্রাণী চোখে জল নিয়ে ঈশানকে বলে, আমি জানতাম তুই নির্দোষ। ঈশান ভেঙে পড়ে, আমি তোমাদের কষ্ট দিয়েছি মা। আয়ুষ এসে তাকে জড়িয়ে ধরে। পরিবার কখনো আলাদা হয় না। কিন্তু কুসুমের মনে এখনো একটা প্রশ্ন, দেবলীনা কোথায়? সে জানে এই পুরো খেলার পেছনে দেবলীনার বড় ভূমিকা আছে। ঠিক তখনই একটি অজানা নাম্বার থেকে মেসেজ আসে, ভবতোষ তো ধরা পড়ল, কিন্তু আমি এখনো আছি। কুসুম মেসেজটা পড়ে চুপ হয়ে যায়। এরপর গল্প নতুন দিকে মোড় নেয়। কুসুম আর আয়ুষ সিদ্ধান্ত নেয় দেবলীনাকে খুঁজে বের করতেই হবে। তারা ভবতোষের ফাইল ঘেঁটে একটি নতুন তথ্য পায়, একটি গোপন ল্যাব যেখানে কোম্পানির ফর্মুলা নিয়ে কাজ চলছিল। তারা বুঝতে পারে দেবলীনা এখনও সেই ফর্মুলা নিয়ে বড় কিছু করতে চাইছে। রাতের অন্ধকারে তারা সেই ল্যাবের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে দেখে দেবলীনা ইতিমধ্যেই সব গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। কুসুম সামনে এসে দাঁড়ায়, এইবার আর পালাতে পারবেন না। দেবলীনা ঠান্ডা হেসে বলে, তোমরা খুব দেরি করে ফেলেছ। তারপর শুরু হয় আর এক দফার টান টান উত্তেজনা। দেবলীনা পালানোর চেষ্টা করে, কিন্তু আয়ুষ তাকে আটকে দেয়। শেষে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। যাওয়ার সময় দেবলীনা কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি জিতেছ, কিন্তু এই খেলায় শেষ নেই। সবকিছু শেষ হলে গাঙ্গুলি বাড়িতে আবার শান্তি ফিরে আসে। ঈশান এখন মুক্ত, তার ওপর থেকে সব অভিযোগ সরে গেছে। ঈশিকাও নিরাপদে ফিরে এসেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি গর্ব নিয়ে ঈশানকে বলে, এই বাড়ির শক্তি শুধু টাকা বা ক্ষমতা নয়, আমাদের ঐক্য। আর কুসুম, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে তৃপ্তি, কিন্তু মনে একটাই কথা, যতদিন অন্যায় থাকবে ততদিন লড়াই চলবে। সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু কুসুমের মন বলছিল এত সহজে সব শেষ হওয়ার নয়। ভবতোষ আর দেবলীনা ধরা পড়েছে ঠিকই, কিন্তু তাদের পেছনে যে বড় নেটওয়ার্ক কাজ করছিল তার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। গাঙ্গুলি বাড়িতে আবার কাজকর্ম শুরু হয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি অফিসের দায়িত্ব সামলাতে শুরু করেছেন, আর ঈশান চেষ্টা করছে নতুন করে সব গুছিয়ে নিতে। তবুও মাঝে মাঝেই তার চোখে সেই ভয়ের ছায়া দেখা যায়। পুরনো দিনের দুঃস্বপ্ন যেন এখনো তাকে তাড়া করে বেড়ায়।